রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, মেরাজে যাওয়ার পরে মেরাজে যাওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে আল্লাহ পাকের নৈকট্যে তিনি পৌঁছেন এবং এমন নৈকট্যে পৌঁছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তীরের ধনুক যেরকম একদম দুই মাথা কাছাকাছি হয়ে যায় এরকম নিকটবর্তী তিনি রব্বুল আলামিনের হয়ে গেছেন। এবং এই মোলাকাত, এই সাক্ষাৎ এটা সশরীরে সরাসরি সংগঠিত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মেহমান, আর স্বয়ং রব্বুল আলামিন হলেন মেজবান। ওই মেরাজের আয়োজনের মধ্যে আল্লাহ তাআলা হলেন মেজবান আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মেহমান। তো মেহমানের উচিত, মেহমানের জন্য এটা সুন্নত বটে যে মেজবানের কাছে যাইতে, মেজবানের কাছে যাওয়ার সময় মেজবানের সন্তুষ্টি মোতাবেক নিজের সামর্থ্য অনুযায়ী কিছু উপঢৌকন, কিছু হাদিয়া নিয়ে যাওয়া, এটা সুন্নত। এবং হাদিয়ার মধ্যে মোহাব্বতের একটা আসর থাকে, তাসির থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাহাদাউ তাহাব্বু, তোমরা পরস্পরে হাদিয়া আদান প্রদান করো, তাহলে তোমাদের মধ্যে মোহাব্বত বৃদ্ধি পাবে। তো পারস্পরিক মোহাব্বত, আন্তরিকতা, এটার অন্যতম একটা মাধ্যম হাদিয়ার আদান প্রদান। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মেহমান, এখন মেজবান হলেন আল্লাহ তাআলা। দুনিয়ার কোনো সামগ্রী, দুনিয়ার কোনো আসবাবপত্র দিয়া আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা এতে সন্তুষ্ট হবেন না। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে আল্লাহ তাআলার গুণগান, তার প্রশংসা এবং তার সামনে তাসবিহ পেশ করতে পারলে, বান্দার ইবাদত বন্দেগী, বান্দার আমল রব্বুল আলামিনের সামনে পেশ হলে এতেই আল্লাহ তাআলা খুশি, এতেই আল্লাহ তাআলা সন্তুষ্ট। কোনো আল্লাহ ভোলা বান্দা আল্লাহকে ডাকে না, আল্লাহকে সময় দেয় না, কোনো ইবাদত বন্দেগী কিছুই করে না, এমন বান্দাও যদি আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ চলে আসে। তো আল্লাহর সন্তুষ্টি হলো বান্দার ইবাদতে, বান্দার ইবাদত বন্দেগী, তাসবিহ তাহলিল, এতেই আল্লাহ তাআলা খুশি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আল্লাহ তাআলার সামনে এমন কিছু উপঢৌকন, এমন কিছু হাদিয়া পেশ করলেন যেটা আল্লাহ তাআলার পছন্দ মোতাবেক হয়। তার প্রথম শব্দই হলো আত-তাহিয়াতু লিল্লাহ। তাহিয়া মানে হলো সম্ভাষণ, ধন্যবাদ, মোবারকবাদ, প্রশংসা, গুণগান। তো আল্লাহ তাআলার সামনে এই তাহিয়া পেশ করা হলো, আত-তাহিয়াতু লিল্লাহ। সমস্ত প্রশংসা, গুণগান, অভিবাদন সব কিছু আল্লাহ তাআলার জন্য। ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এরপরে নবীজি ইরশাদ করেন যে আমার সমস্ত কওলি ইবাদত, সমস্ত মৌখিক ইবাদত, সমস্ত শারীরিক ইবাদত এবং সমস্ত মালি ইবাদত, ইবাদত তিন ধরনের হয়। একটা হলো মৌখিক ইবাদত, আমরা মুখে যা বলি, মুখে যা উচ্চারণ করি, মুখে কালিমা পড়ি, এটা মুখের ইবাদত, জবানের ইবাদত। মুখে কোরআনে কারীমের তেলাওয়াত করি, এটা জবানের ইবাদত। জিকির, আজকার, তাসবিহ তাহলিল, দুরূদ শরীফ জবানে উচ্চারণ করে যে আমলগুলো করা হয় এগুলো হলো মৌখিক ইবাদত বান্দার। আবার কিছু ইবাদত আছে শারীরিক ইবাদত, নামাজ পড়ি, তারপরে ওযু করি, হজ করি, এগুলো হলো বান্দার শারীরিক ইবাদত, বদনী ইবাদত। আবার আল্লাহ তাআলা বান্দাকে ধন সম্পদ দিছেন,
এই ধন সম্পদ দান করার মাধ্যমে, যাকাত, সদকা, ফিতরা, দান, অনুদান, এর মাধ্যমে যে ইবাদত হয় এটা হলো মালি ইবাদত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ইবাদত আল্লাহ তাআলার সামনে পেশ করছেন যে আমার সমস্ত মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, মালি ইবাদত সব কিছুই আল্লাহ তাআলার জন্য উৎসর্গিত। জবাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পেশ করা হয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, হে আমার পয়গম্বর, আপনার প্রতিও শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ, কত উত্তম হাদিয়ার আদান প্রদান, উত্তম হাদিয়ার আদান প্রদান। নবীজি আল্লাহ তাআলার সামনে নিজের সমস্ত ইবাদতের সারমর্ম খোলাসা আল্লাহ তাআলার সামনে উৎসর্গ করছেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও শান্তি বর্ষিত হওয়ার জন্য ঘোষণা এসে গেছে। নবীজি চিন্তা করলেন যে এই গুরুত্বপূর্ণ মুহূর্ত, আল্লাহ তাআলার একদম নৈকট্যে আমি আছি, আল্লাহ তাআলার কাছাকাছির মধ্যে আছি, এই মুহূর্তে আমার উপরে শান্তি বর্ষণের দোয়া হচ্ছে, আর এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি আমার উম্মতকে বঞ্চিত করতে পারি না, আমি আমার উম্মতকে মাহরুম রাখতে পারি না। নবীজি বলে উঠলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যে যেই রহমত, যেই শান্তি বর্ষণের দোয়া আমাকে দেওয়া হচ্ছে, এই রহমত, এই সালাম, এতে আমি একাই সন্তুষ্ট থাকতে চাই না, এই শান্তি আমি একাই পেতে চাই না, বরং আমার উম্মত সহকারে এই সালাম পাওয়ার, শান্তি বর্ষিত হওয়ার মধ্যে যেন অন্তর্ভুক্ত হয়। নবীজি সাথে সাথে আসসালামু আলাইনা বললেন, এবং ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ তাআলার সমস্ত নেককার বান্দাদের উপরে যেন শান্তি বর্ষিত হয়। ফেরেশতারা এই দৃশ্য দেখে যে আল্লাহ তাআলার দরবারে সাইয়্যিদুর রাসূল, সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের পক্ষ থেকে আল্লাহর পছন্দ মোতাবেক হাদিয়া, উপঢৌকন পেশ হয়েছে, আবার আল্লাহ তাআলার পক্ষ থেকেও নবীজির প্রতি শান্তি বর্ষণ করা হয়েছে, নবীজি সেই সাথে উম্মতকে শামিল করে নিলেন। এই চমৎকার দৃশ্য দেখে ফেরেশতারা সাক্ষ্য দিয়ে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার প্রেরিত রাসূল। তো এই কথাগুলোর সেই মেরাজের গুরুত্বপূর্ণ সময়ের, ঘনিষ্ঠ সময়ের যেই একটা পরিবেশ হয়েছিল, যেই কথোপকথন হয়েছিল, সেই কথোপকথনের সমষ্টি, এটার নাম হলো তাশাহুদ। আমরা নামাজের মধ্যে, নামাজ শেষ, মানে নামাজের শেষ পর্যায়ে, নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা দ্বারা, তারপরে সানা হয়, সূরা ফাতিহা হয়, সূরা মিলানো হয়, রুকু হয়, সেজদা হয়, এরপরে বৈঠকে আমরা বসি। তাহলে নামাজের কার্যক্রমগুলি মোটামুটি শেষ করে যেই বৈঠক, সেই বৈঠকে এই যে এতক্ষণ যা আমল হলো, এই সব আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করা হচ্ছে। তো এই জন্য এই অনুভূতিটুকু নেওয়া যে এই কথাগুলো তো সাধারণ কোনো কথা না, নবীজি মেরাজে আল্লাহ তাআলার সামনে পেশ করছেন হাদিয়া হিসাবে, আর সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষণের দোয়া হয়েছে, আর আমরা যখন দুনিয়াতে আসি নাই তখনই নবীজি আমাদেরকে এই দোয়ার মধ্যে শামিল করে নিয়েছেন। সুবহানাল্লাহ।